আরে কি সাচ্ছিস তোরা? বাবা এটা কে? এটা কি ভাল্লুক নাকি শিম্পাঞ্জি? কি সাচ্ছিস? এদিকে 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 শোনো, তোমরা কেন সাচ্ছো? ও কি সাচ্ছে? ও নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আরও একটি নতুন ব্লগে। শ্বশুরবাড়ি থেকে সকাল 7টায় বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7টা। এটা হলো উত্তরবঙ্গের বিখ্যাত নদী জলঢাকা নদী। কিছুদিন আগে যে বন্যা হয়েছিল তখন কিন্তু এই নদীর জলস্তর কিন্তু অনেকটা বেড়ে গেছিল এবং আশেপাশে যেসব গ্রামগুলো ছিল সেগুলো কিন্তু ভেসে গেছিল, খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল আশেপাশের গ্রামগুলো। জলঢাকা নদী। এবার আমরা চলছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে এখন শিলিগুড়ির পথে এগিয়ে যাচ্ছি। তবে শিলিগুড়ি যাওয়ার আগে আমরা একটি প্লেস ভিজিট করব, আশা করি তোমাদেরকেও যখন শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে। তাই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখতে থাকো আমাদের এই ব্লগটি। যেহেতু আমরা সকালে বেরিয়েছি, ব্রেকফাস্টটা আমরা যাওয়ার পথেই করব, তো এখানে থামলাম একটু চা খাওয়ার জন্য। এটা হচ্ছে ময়নাগুড়ির প্রসিদ্ধ ঝুড়ি বুন্দিয়ার দোকান, ভীষণ বিখ্যাত। বিএমবি। ফেরার পথে আবার আমরা ইস্কার উপর দিয়ে সুন্দর লাগছে। শিলিগুড়ি এই রোডটা দেখো, এই পাশ দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়। দেখো এখান থেকে শিলিগুড়ি 47, বেলাগোপা 19, কোদাগঞ্জ 16, গাজলডোবা 31। আর এই রোডটা নেওয়ার একটা বিশেষত্ব, এই রোডটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়।
বেলাকোপার যে চা বাগান, বিশেষ করে এখানে বিখ্যাত মন্দির যে বিনোদরানী মন্দির রয়েছে। আরে কি সাচ্ছিস তোরা? বাবা এটা কে? হ্যাঁ? এটা কি ভাল্লুক নাকি শিম্পাঞ্জি? কি সাচ্ছিস? এদিকে এদিকে এদিকে। এদিকে শোনো, তোমরা কেন সাজছো? ও কি সাচ্ছে? ও হ্যাঁ, এটা কি? বিট্টু কি সাচ্ছে? হান্ডি। আর ও? আচ্ছা, ও তো শিম্পাঞ্জির মতন গরিলা। ভান্ডি মানে কি? ভান্ডি মানে কি? তোমরা কি করবা? কি করবে? এটা কি খেলা? তোমরা খেলা খেলতেছো? খেলা নাকি চাল চাল এই নিচ্ছ? ওকে আবার কোমরে রশি দিয়ে বেঁধেছে। এটা কি? ওটা কি চাল? চাল কি আচ্ছা করো পয়সা দিয়ে? পিকনিক খাবে? কবে? আচ্ছা। আচ্ছা দাঁড়াও, আমরা নেব। হ্যাঁ, তোমাদের সাথে হান্ডির সাথে। দেখি চাল, চাল দেখাও। বাহ। দেখো বন্ধুরা, এটা ওদের একটা খেলা, তাই তো? কই চাল দেখি। বাহ, অনেকগুলো চাল তো। কি হবে এটা দিয়ে? পিকনিক হবে? দেখি এটা দিয়ে। ও মা, আলু পেয়েছো। এটা কি রান্না করবে তোমরা? কি রান্না করবে? খিচুড়ি? কি ভান্ডি নাকি? দেখি। কোমরের দড়ি বেঁধেছে। কোমরে দড়ি? দড়ি ছিল। দড়ি দিয়ে কি হবে? ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছ নাকি নাচ করাচ্ছ? এটা এভাবে দড়ি দিয়ে বেঁধে কোথায় নিয়ে যাবে? ও কিছু চুরি করেছে নাকি? তাহলে তো খেলা, খেলনা, এই খেলনা, তোরা একটু খেলনা। এই ওদের খেলবে, দাঁড়াও একটু খেলাটা দেখা তাহলে। খেলাটা দেখা। নাচবে, একটু নাচো। ওয়াও, ও আচ্ছা, দারু খেয়ে এরকম হয়ে যাচ্ছে। তারপর আর কি কি খেলা, আর কি কি করবে? করো করতেছিস তো, ওদের অনেক আছে। দারুণ হচ্ছে। সবাই দেখবে তোমাদের খেলা। সাইড দাও একটু। ভালো। তোমরা কি প্রত্যেকবার এগুলো করো না? আজকে শুধু একদিনই খেলো? না, 3 দিন। 3 দিন। আজকে কি প্রথম দিন না আরো হয়ে গেছে? আজকে প্রথম দিন। আজকে প্রথম, আরো 2 দিন হবে। হ্যাঁ। কোথায় কোথায় খেলবে এই খেলাগুলো? সবার বাড়ি বাড়ি যাবে, তাই তো? আচ্ছা, আচ্ছা, বাড়ি কত বাড়ি টাকা যাবে উঠেছে? আর খেলবে। ঠিক আছে। কত টাকা উঠেছে? তো তোমার কাছে তো চাল নেই, ওরা তো চাল নাই, তাহলে টাকা দিয়ে দাও সেটাই তো ভাবছি। ওদেরকে। টাকা দিয়ে দিই তোমাদেরকে। ওরা তো চাল নেয় না, চাল নিবে, আমরা তো চাল দিতে পারবো না। ছোট ছোট খুদে খুদে কি সুন্দর খেলা খেলছে। কি খেলাটার নাম কি? ভান্ডি। আচ্ছা, ভান্ডি। এই শৈশবগুলো বেঁচে থাকুক। খুব মানে এটা একটা খুব মানে রেয়ার একটা জিনিস আমরা দেখলাম, যে বাচ্চারা সুন্দর খেলছে। এই যে খেলাটা, যে খেলাটা এখন কিন্তু একদম কি বিলুপ্ত হয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে। শুধু মোবাইল নিয়ে থাকছে, স্ক্রিন টাইমটা বেশি। কিন্তু আমাদের যে এইসব খেলা, গ্রাম্য যেসব খেলাগুলো রয়েছে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু ওদের মধ্যে দিয়ে আমি দেখতে পেলাম, মানে খুব ভালো লাগে। গ্রাম বাংলার পুরনো খেলাগুলোকে ছোট ছোট খুদেরা এখনো বেঁচে রেখেছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা আর কি অন্য সময় আর কি কি খেলা খেলো? হোলি খেলো, তারপর তোমরা ইসে খেলো, এই যে কি বলে কবাডি খেলো, তারপর দাঁড়িয়া বান্ধা, তারপরে হচ্ছে ওই যে গোলাপ ছুট,
তারপর ভালো। সাপ পাতা আর কি কি কিন্তু খেলবে দাঁড়িয়ে হয়েছে নাকি গোপ? এখানে খেলবে গোপ তোমরা, হচ্ছে। ঠিক আছে খেলবে ঠিক আছে। তোমরা, হ্যাঁ মোবাইল দেখবে না। ঠিক আছে, তোমরা এখানে টাটা দেখাই দাও, আমি যে বাইকটা সরাই দাও। না এটা ধরো গাড়ি। সবাই ভালো থাকো, টাটা, হ্যাপি দিওয়ালি। বাচ্চাগুলোর এই সারল্য দেখে আমার মন না খুব ভালো হয়ে গিয়েছিল এবং আমার না মনও ওরা জিতে নিয়েছিল। এত ভালো লেগেছিল সেই মুহূর্তটা, ওদের সাথে কাটানোর সেই মুহূর্তটা। সত্যি এই রকম খেলাগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার বুকে থেকে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে, তাই না? ভান্ডি যেমন, এটাও আমি ঠিক জানতাম না। ভান্ডি হয়তো এটা একটা রিচুয়াল, কালী পুজোর পরে ওরা গ্রামে গ্রামে বা বাড়িতে বাড়িতে গিয়ে কিছু নাচ দেখিয়ে, কিছু অ্যাক্টিভিটি দেখিয়ে ওরা চাল বা কিছু পয়সা সেগুলো তোলে, পরে সেই চাল দিয়ে বা যত টাকা উঠেছে সেটা দিয়ে তারা পিকনিক করে। তো খুবই ভালো লাগলো, মানে এই খুদে খুদে বাচ্চারা, এদের মধ্যে যে এত আনন্দ, এত সুন্দর একটা শৈশব বেঁচে আছে, এটাই বেঁচে থাকুক, এইভাবেই ওরা এই শৈশবটাকে উপভোগ করুক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেলাকোপা রোড দিয়ে আমবাড়ি হয়ে ফুলবাড়ি উঠে গেলাম। বন্ধুরা, তোমাদের সাথে একটি কথা শেয়ার করে নিই। বাড়ি ফেরার আগে আমরা বেলাকোপার দুটো ঐতিহাসিক জায়গা ভিজিট করেছিলাম, সেই ভিডিও আমি পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে যাবে গন্ডার মোড়, এদিকে গন্ডার মোড়, আর এদিকে শিলিগুড়ি যাবে, আর এদিকে সোজাও শিলিগুড়ি যাবে ফুলবাড়ি হয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেলাম বাড়িতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।